জানিস ব্যারাকপুরে একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে? কি বলছিস? হ্যাঁ এই তো, নে দেখ, পেপারে দিয়েছে। দেখ। আজ সকালে ব্যারাকপুরে কার অ্যাক্সিডেন্ট, ট্রাক ও কারের ধাক্কা লেগে 3 জনের মৃত্যু। একজন ড্রাইভার এবং বাকি 2 জনের মধ্যে একজন হলেন ভুজঙ্গ সোম, আর একজনের নাম জানা যায়নি। সম্পর্কে তারা বাবা ও ছেলে। ব্যারাকপুরে ভুজঙ্গ সোম, ভুজঙ্গ সোম সোম কোথায় যেন শুনেছি। যাই হোক, থাক, সময় দিয়ে লাভ নেই, ডিউটি বেরোতে হবে, যাই। তো রাত্রে আবার লোডশেডিং কেন? হ্যালো, ইয়েস। নিশা আছে? নিশা সরকার? বলছি, বলুন। ও নমস্কার। হ্যাঁ নমস্কার। এত রাতে ফোন করছে বলে কিছু মনে করবেন না। না না, ঠিক আছে, বলুন। আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল। কি মুশকিল, আগে এটা তো বলুন, আপনি কে? এই অধমের নাম ভুজঙ্গ সোম। দেখুন, এটা কথা বলার সময় না, আর আমি এমনিতেই ঘুমাতে যাচ্ছিলাম, আর আমি তো আপনাকে চিনিও না। কিন্তু আমি তো আপনাকে চিনি, খুব ভালো করেই চিনি। আপনার পেশা ডাক্তার। 3 মাস হলো এই বাড়িতে এসেছেন।
আগের বাড়িতে তো আগুন লেগে প্রচুর ক্ষতি হয়ে যায়, তাই আপনাকে উঠে আসতে হয়। আপনার মা বাবা তো গত হয়েছেন 11 বছর হলো, আপনার বয়স 22। আপনার একটি দাদা আছে ইঞ্জিনিয়ার, সে ভোপালে থাকে। কেমন, ঠিক বলিনি? কিন্তু আপনি এত কথা জানলেন কিভাবে? ধরে নিন এটা আমার এক বিশেষ ক্ষমতা। এখন বলুন তো, আপনি আমার কথাগুলো শুনতে চান কি না? সে ঠিক আছে, কিন্তু বেশি সময় লাগবে না তো? না, অবশ্যই কথার পর যদি কথোপকথন হয় তাহলে একটু সময় লাগতে পারে। ঠিক আছে, বলুন। আচ্ছা, আজ থেকে 7 বছর আগের কথা বলছি। আমার পেশা ছিল ওকালতি। আপনি সেই সময় কলেজ স্ট্রিটে থাকতেন, তাই নয় কি? হ্যাঁ, ঠিকই বলছেন। আপনার দাদার নাম অরূপ। হ্যাঁ। সে তখন সিটি কলেজে পড়ত। এটা আপনি জানেন কিনা দেখুন তো, যে আপনার দাদার একটি বন্ধু ছিল, নাম শ্রীপতি সেন। হ্যাঁ, তা হতে পারে, কিন্তু আমি দাদার বন্ধুদের অত খবর জানতাম না। এই শ্রীপতি হলো আমার একমাত্র ছেলে। খুব ভালো ছেলে, যেমন পড়াশোনায় তেমন স্বভাব চরিত্রে। তার বন্ধুদের মধ্যে সবচেয়ে অন্তরঙ্গ ছিল আপনার দাদা অরূপ। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলেটা কুসঙ্গে পড়ে। তার ফলক্রমে তার মধ্যে অনেক বদ অভ্যাস দেখা যায়। অরূপ অনেক চেষ্টা করেছিল তাকে বুঝিয়ে বলে এই কুসঙ্গ ত্যাগ করতে, কিন্তু সে সফল হয়নি। অথচ শ্রীপতির ওপর থেকে অরূপের কোনো টান চায়নি। অরূপ বদ্ধপরিকর ছিল যে শ্রীপতিকে আবার সে সৎ পথে ফিরিয়ে আনবে, কিন্তু তার চেষ্টা বৃথা হয়। এসব কি আপনার জানা? দাদার এই বন্ধুর নাম হয়তো আগে আমি শুনেছি, কিন্তু সে যে এরকম কুসঙ্গে পড়েছিল তা আমার জানা ছিল না। এবার একটা দুর্ঘটনা বলে। আমার ছেলেকে জুয়ার নেশায় ধরে, তার ফলে তার অনেক ক্ষতি হয়, বিষ দৌড় দেনা হয়। তখন সে অরূপের কাছে হাত পাতে, বলে তাকে উদ্ধার না করলে আত্মহত্যা করা ছাড়া তার কোনো গতি নেই। অরূপ তাকে সাহায্য করে কিভাবে, সেটা কি আপনি জানেন? এবার বুঝতে পারছি। আমার বাড়ির সিন্ধুকে একটা আংটি ছিল, সোনার আংটি, যেটা আমার দাদুর ছিল। হ্যাঁ, আপনার দাদু ছিল চণ্ডীপুর স্টেটের আগেকার দিনের রাজার গৃহ চিকিৎসক। এখন আবার সবাই তাকে হাউস ডক্টর বলে। রাজাকে একবার দুরারোগ্য রোগের হাত থেকে বাঁচিয়েছিল বলে রাজা তাকে খুশি হয়ে একটি আংটি দেয়। ঠিক বলিনি? হ্যাঁ, হ্যাঁ। ওই আংটিটাই আপনার দাদুর সিন্ধুক থেকে বের করে আমার ছেলেকে দিয়ে দেয়। কি আশ্চর্য! আমরা কেউ এই আংটির কিনারা করতে পারিনি, এমনকি পুলিশও না। আর আপনি যাই তাই। পারবে কি? আপনার দাদা তো এত ভালো, তাকে আপনারা কখনো সন্দেহ করেন? হ্যাঁ, তা তো বটেই। সেই আংটিটা কিন্তু আমার ছেলের কাছেই থেকে যায়। আংটিটা তার এত ভালো লাগে যে সেটা সে হাতছাড়া করতে চায় না। শেষটায় আমি আবার আমার ছেলের অবস্থা জানতে পেরে তাকে টাকা শোধের ব্যবস্থা করি। সেই আংটিটা কি এখন আপনার ছেলের কাছেই আছে? হ্যাঁ, কিন্তু সে আপনাকে সেটা ফেরত দিতে চায়। তার আংটির শখ মিটে গেছে। আংটি ফেরত দিয়ে যে কলঙ্কের হাত থেকে সে রেহাই পেতে চায়। তাছাড়া
আপনার দাদার মনেও একটা গ্লানি আছে, সেটাও দূর করা যায়। আচ্ছা, সে না হয় ঠিক আছে। আপনার ছেলে কি আমার দাদার সাথে দেখা করতে চায়? একেবারেই না। তাহলে সে আপনার সাথে দেখা করতে চায়। এখন এত রাতে? হ্যাঁ, এখন সে রওনাও হয়ে গেছে। এতক্ষণে সে প্রায় আপনার বাড়ি পৌঁছে যাবে। আচ্ছা, আপনাদের নাম কি কোথাও রিসেন্টলি শুনেছি? মানে আমি না ঠিক মনে করতে পারছি না, কিন্তু বড্ড শোনা শোনা মনে হচ্ছে। খবরের কাগজটা একবার দেখুন তো, পান কিনা। খবরের কাগজ পেতে বেরিয়েছে? তা বেরিয়েছে। দাঁড়ান, ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, সময় নিন। মনে পড়েছে। কালকের পেপারেই তো দেখলাম আপনাদের নাম। ব্যারাকপুরে একটা অ্যাক্সিডেন্টে 3 জন স্পটেড, ড্রাইভার আর দুজন বাবা ও ছেলে। বাবার নাম ভুজঙ্গ সোম আর ছেলে শ্রীপতি সোম। আপনি? তার মানে আপনি যা ভাবছেন তাই। কিন্তু এটা কি করে সম্ভব? কেন অসম্ভব হবে? দেখুন তো, আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন কিনা। কি শব্দ? মনে হচ্ছে কে যেন দরজায়। দরজাটা খুলে দিন, আমার ছেলে অপেক্ষা করছে। না না, আমি দরজা খুলবো না, আমি দরজা খুলবো না। দরজা না খুললেও সে ঢুকতে পারবে, সে ক্ষমতা তার আছে। এবার শুনুন তো, কোনো আওয়াজ পাচ্ছেন কিনা। যেন সিঁড়ি দিয়ে উঠে আসছে। আপনি কোনো চিন্তা করবেন না, সে আপনাকে বিরক্ত করবে না। শুধু আপনার পাশের ঘরের টেবিলে গিয়ে আংটিটা রেখে আসবে। চলে যেতে বলুন, আপনার ছেলেকে আপনি চলে যেতে বলুন। আমি কিছুতেই দরজা খুলবো না, কিছুতেই দরজা খুলবো না। তার তো উপায় নেই, সে আপনার দোতলায় পৌঁছে গেছে। এবারে আপনি নিশ্চিন্ত। আপনি ফোন রেখে পাশের ঘরে গিয়ে দেখুন। আমি আসি, কেমন? আপনার সাথে আলাপ করে ভালো লাগতো। গুড নাইট, সুইট ড্রিম।
ha ha ha